বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে আপনাদের মানতে সমস্যা আর কোন বাংলাদেশের মতো দেশ এই কারণে আপনারা রাজনীতি করতে পারতেছেন বাংলাদেশের মতো দেশে আমি ডক্টর আব্দুল্লাহ তাহের উনি বলছেন যে সুযোগ পেলে 54 বছরের রাজনৈতিক ইতিহাস ওনারা পাল্টে দেবেন আমান ভাই সুযোগ পেলে আমান ভাই আপনি যে কয়টা প্রশ্ন করছেন আমি একটু রিপ্লাই দিই আমি রিপ্লাই দিই এইটা এক ধরনের অধ্যত্ত বাংলাদেশের স্বাধীনতা আপনি স্বাধীন জাতীয় সঙ্গীতকে অন করতে পারতেছেন না আপনি নরমালাইজ করতে আমরা তো শুনি মানে জাতীয় সঙ্গীতকে অন করেন নাকি আপনি বলছেন যে স্বাধীনতা ভিত্তি হিসেবে মানেন জাতীয় সঙ্গীত বাংলাদেশের পরবর্তীতে জাতীয় সঙ্গীত আর মানে এটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই জাতীয় সঙ্গীতকে মেনে নিতে হবে, এটা স্বাভাবিক। আপনার যদি কোয়েশ্চেন থাকে, রিকমেন্ডেশন থাকে, যেটা ইভেন জিয়াউর রহমান যখন শাসক ছিল তখন জিয়াউর রহমানের একটা রিকমেন্ডেশন ছিল। আপনারা জাতীয় প্রোগ্রামে জাতীয় সবই করলেন, জাতীয় সঙ্গীত নাই। এটা তো জামাতের প্রোগ্রাম, শিবিরের বহু প্রোগ্রামে জাতীয় সঙ্গীত আপনি দেখবেন মানে। আচ্ছা, এবং আমি আরেকটা অবাক হই যে জামাতের সেই প্রোগ্রামটাতে যখন আমি দেখছি 5-7টা মানে সঙ্গীত এরকম ছিল বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে। আপনি একটা এত ক্রিয়েটিভ কাজ করাবো সেটাই করবেন না। এটা তো এমন না যে এরকম প্রোগ্রাম করলে তারপরে ভিত্তি বলে একটা কথা আছে, জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীতের মাধ্যমে এরপর যখন পাল্টা কোশ্চেন করেন না, এটা আসলেই মনে হয় যে এটা আসলেই ওই জাতীয় সঙ্গীত